নো ডাউট নো ডিবেট লিওনেল মেসি। এখানে তো উপভোগ করার আর কিছু নাই, একমাত্র মেসি চলতেছে। মেসি হচ্ছে ফুটবলের জাদুকর, তার পায়ের জাদু ফুরায় না। আর ইনশাল্লাহ 4টা স্টারের জন্য অপেক্ষা আছে ইনশাল্লাহ। মেসি বিশ্ব 1 নম্বর খেলোয়াড়, মেসি জাদুতে বিশ্ব মানুষ জয় করবে। আমি আর্জেন্টিনা সাপোর্টার না ভাই, আমার ফ্যামিলি আমার জোর পেরা নিয়ে আইছে এগুলো ফেরা। আমি ব্রাজিল সাপোর্টার। দর্শক, আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচটাও জিতে গেল এবং এর মধ্যে দেখছিলাম আর্জেন্টিনার একটি বাইক এবং সেই বাইকের মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এই বাইকের ডিজাইনের পিছনে রহস্যটা কি? বাইকে ভাই স্টিকার না, এটা পুরোটাই কালার করেছি এবং প্রায় 40,000 টাকার মতো খরচ হয়েছে এবং আরো 40,000 খরচ হবে পুরো কালার হয়েছে, তো টোটাল 80,000 টাকার মতো খরচ হয়েছে। আজকের ম্যাচটা কেমন লাগলো, বিশেষ করে মেসির খেলা? আসলে মেসি প্রথমে একটু নার্ভাস ছিল, স্বাভাবিকই, ওর বাবা অসুস্থ, তো যখন গোল পেনাল্টিটা মিস করলো তখন ওর জন্য অবশ্যই খারাপ লাগলো, কিন্তু যখন ও এই মানে গোলটা দিল এবং এত ট্যাকটিকের সহ গোলটা দিল, এটা দেখার পর আসলে যত কষ্ট ছিল এই পেনাল্টি মিসে সমস্তটাই ঘুচে গেল। মেসি বিশ্ব 1 নম্বর খেলোয়াড়, মেসি জাদুতে বিশ্ব মানুষ জয় করবে। ইনশাআল্লাহ 2026 সালে দ্বিতীয় মতো আর্জেন্টিনা ইনশাআল্লাহ জয় হবে। চিন্তা মনে করি তারপরে ডবল উবার পাই, যদিও মেসি বলে কথা আর্জেন্টিনা বলে কথা, সবার সাথে দুর্ঘটনা ঘটলেও আর্জেন্টিনার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে না। আর্জেন্টিনা যেটা করার ওটাই করে যেতেছে এবং আমাদের একটা কাপের অপেক্ষায় আমরা কাপ নিয়ে ইনশাল্লাহ আমরা খেলতে হবো, আর আগে কোনো খেলতে হবো না। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। ম্যাচটা কেমন লাগলো? কেজি কেমন অসাম, আড্ডাটিও অসাম, জোশ হয়েছে। আর ইনশাল্লাহ 4টা স্টারের জন্য অপেক্ষা আছে ইনশাল্লাহ। মেসির খেলা কতটা উপভোগ করছেন? অসাম উপভোগ করছে। আর ভালো খেলতে পারতো, যার ওখানে ইন্টারনেট প্রবলেম ছিল, তার জন্য খেলা দেখতে পারে না ভালো মতো। 8 কেজি অসাম হয়েছে, পাশে দিয়ে আবার দেখবো, দরকার কালকে খেলাটা আবার দেখবো। অসাম কেজি হয়েছে, অসাম ভাই। কি বলবেন? মেসি হচ্ছে ফুটবলের জাদুকর, তার পায়ের জাদু ফুরায় না। সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার সে। আমরা তাকে নিয়ে এবারের বিশ্বকাপটা প্রত্যাশা করতেছি। ইনশাল্লাহ আমাদের 3 স্টার থেকে 4 স্টার হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। এবার আরো ভালো খেলবে। এবারের বিশ্বকাপে 48টি দল সম্ভবত, আগের থেকে একটু হার্ড হচ্ছে, তবে ওদিন থেকে ভালো কিছু আমরা আশা করতেছি। আর্জেন্টিনার ম্যাচটা কতটা উপভোগ করলেন এবং মেসির খেলা স্পেশালি কতটা উপভোগ করেছেন? এখানে তো উপভোগ করার আর কিছু নাই, একমাত্র মেসি চলতেছে। আপনি যদি ভালো করে দেখেন, গত ম্যাচেও সে হ্যাটট্রিক করছে, এই ম্যাচেও 2টি গোল করছে। হ্যাঁ, একটি প্রায়টি মিস করছে, কিন্তু তার খেলা এখন পুরো আধ্যাত্মিক লেভেলে। যেই বয়সে রোনালদো 37 বছর বয়সে সে বেঞ্চে বসেছিল, ওই জায়গায় মেসি 39 বছর, 2 দিন পরে 39 হবে, ও ওই জায়গায় স্কোর করতেছে, কন্টিনিউ করেই যাচ্ছে। একা ওয়ান ম্যান আর্মির মধ্যে পুরো আর্জেন্টিনা টিমকে টানতেছে। ম্যাচটা কতটা উপভোগ করলেন? আজকে ম্যাচটা ভালো উপভোগ করছি, তবে মোটামুটি একটু মন খারাপের দিকে চলে গেছিল। লাস্ট মুহূর্তে গোল পাইছি, এটাই অনেক আনন্দের বিষয়। কতটা আশাবাদী যে এবারে কি ব্যাক টু ব্যাক শিরোপা পাবে? না, এভাবে খেললে আমরা তেমন একটা আশাবাদী না, ইচ্ছা আমাদের আরো ভালো ইমপ্রুভ করতে হবে। বিগত ম্যাচে যতটুকু ভালো খেলছি তার চেয়ে এই ম্যাচটা তেমন একটা ভালো না, মানে ভালো হয়নি বললে চলে। তো আমরা আশা করি আরেকটু ভালো হবে, সামনের যে ম্যাচগুলো আছে ওগুলো আরো ভালো খেলতে হবে। ওয়ার্ল্ড কাপ পেতে হলে আরো একটু ইমপ্রুভ করতে হবে। বর্তমান যে খেলাটা গেছে আজকে দিনে, এর চেয়ে একটু ভালো করতে হবে। খেলা আজকে কতটা উপভোগ করেছেন? জাস্ট ইমাজিন, একটা টিম 2টা ম্যাচে 5টা গোল দিছে টোটাল, আর 5টা গোলই টিমের সব থেকে বয়স্ক যে প্লেয়ারটা আছে সে দিছে, গ্রেটেস্ট অফ অল টাইম, নো ডাউট নো ডিবেট লিওনেল মেসি। সো লিওনেল মেসি প্রথমেই পেনাল্টিটা মিস করেছে, হ্যাঁ পেনাল্টি মিস হইতেই পারে, বাট তারপরে সে পরপর 2টা কভার আপ সে দিছে, ইট ওয়াজ ইনক্রেডিবল। প্রথম ম্যাচে হ্যাটট্রিক, পরের ম্যাচে 2টা গোল, ইট কুড বি এন হ্যাটট্রিক, বাট তাও 2টা গোল দিছে। এবার গোল্ডেন বুটও মেসি পাবে, গোল্ডেন বলও মেসি পাবে যেমন হচ্ছে। অবশ্যই জিততে পারবে। আমি আর্জেন্টিনা সাপোর্টার না ভাই, আমার ফ্যামিলি আমার জোর পেরা নিয়ে আইছে এগুলো ফেরা। আমি ব্রাজিল সাপোর্টার। হ্যাঁ, ভালোই লাগছে। আমরা চাই যে আর্জেন্টিনা জিতুক, যদি ব্রাজিল বিশ্বকাপ না পায় তাহলে আর্জেন্টিনা পাক। হিন্দুকেরে বাসিয়ানি সবার চেয়ে ভালো, এই প্রবাদের বাস্তব উদাহরণ যেন দেখালেন আজকে অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসি। ম্যাচের শুরুতে আর্জেন্টিনার পেনাল্টি পায় এবং সেই পেনাল্টিতেই গোল করতে ব্যর্থ হন আর্জেন্টিনার এই মহাতারকা। তারপর প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের পর ম্যাচ যেন নতুন করে গতি ফিরে পায় এবং দলীয় সমন্বয়ে একদম দারুণ একটা পারফরমেন্সে আর্জেন্টিনা গোল করেন লিওনেল মেসি। এবং তাতেই কিনা বিশ্বকাপের অল টাইম স্কোরারদের মধ্যে সবার উপরে লিওনেল মেসি এককভাবে। জার্মান তারকা ফুটবলার মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে মেসি চলে যান সবার উপরে।
এর আগের ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসান মেসি, করেছিলেন 16টি গোল, অর্থাৎ 16টি গোল করে চৌথবার তিনি ছিলেন সবার উপরে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন, আজকের ম্যাচে 2টা গোল পেয়েছেন, হাইড্রেশন ব্রেকের পর দুর্দান্ত গোল। তারপর ম্যাচের একদম শেষ মুহূর্তে অ্যাডেড টাইমে, ম্যাচে যখন অ্যাডেড টাইমের 5 মিনিট চলছিল তখন মেসি আরও একটা জাদু দেখে, মেসির জাদু দেখে গোটা দুনিয়া। এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছিলাম টিএসসিতে আর্জেন্টিনার সাপোর্টাররা মেসির উন্মাদনায় মুখরিত হবে না কেন? লিওনেল মেসি এমন একজন ফুটবলার যার রেকর্ড, যার পারফরমেন্সে গোটা দুনিয়া আসলে মুখরিত। গত বছর আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরেছিল সৌদি আরবের বিপক্ষে, কিন্তু তখনও সমালোচনা করেছিল, সমালোচনায় মুখরিত ছিল। সকল সমালোচনাকে এক সাইডে ফেলে লিওনেল মেসি চ্যাম্পিয়ন হয়েছে তার দল আর্জেন্টিনা। 36 বছরের শিরোপা খরা কাটিয়ে এবার আর একটা শিরোপার খোঁজে মেসি। আর্জেন্টিনার সমর্থকরা আসলে তাদের আসলে চাপ আর কিছু নেই, তারা শুধুমাত্র লিওনেল মেসির পারফরমেন্সটা আসলে দেখতে চান, লিওনেল মেসিকে মাঠে দেখতে চান, এবং তাতেই কিনা তাদের মনে শান্তি ফেলে। তবে মেসি যেন গত বিশ্বকাপের চেয়েও বেটার পারফরমেন্স করছেন, একের পর এক গোল করে সমর্থকদের উন্মাদ করছেন, বিমোহিত করছেন, আবার নতুন করে প্রেমে ফেলিয়ে দিচ্ছেন সমর্থকদের। মেসি বলেই হয়তোবা সম্ভব নতুন কোনো ইতিহাস হয়তোবা লিখবে। ইতিমধ্যে নকআউট পর্বে তারা কোয়ালিফাই করে ফেলেছে পরবর্তী ম্যাচ জর্ডানের বিপক্ষে, এবং যেহেতু কোয়ালিফাই করে ফেলেছে পরের ম্যাচটা অনেক বেশি নির্ভর হয়েই তারা নামবে। দেখা যাক আর্জেন্টিনা এবার এই বিশ্বকাপে ঠিক কেমন পারফরমেন্স করে। তবে দর্শকরা মেসির পারফরমেন্সে খুশি, তাদের আসলে ওই চাওয়া পাওয়াটা নাই। শেষ পর্যন্ত কি আছে বিশ্বকাপের এবারের গল্পে? বিশ্বকাপ জমে উঠেছে, ব্রাজিল খেলছে, আর্জেন্টিনা খেলছে পর্তুগাল এখনো জয় দেখা পায়নি, তবে ব্রাজিল আর্জেন্টিনা জয় দেখা পেয়েছে। বাংলাদেশে তো ব্রাজিল আর আর্জেন্টিনার উন্মাদনটাই সবচেয়ে বেশি। আশা করছি এবারে বিশ্বকাপটা অনেক বেশি জমজমাট হবে, এবং এবার অনেক কয়েকজন মহাতারকা শেষ বিশ্বকাপ, তাদের শেষটা সুন্দর হোক এই কামনা রেখে, এবং আর্জেন্টিনার সাপোর্টাররা মেসির খেলাটা উপভোগ করুক, মেসির খেলাটা সকলেই উপভোগ করুক, সেই কামনা থেকে এখানে বিদায় নিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে আল ওয়াসি তালুকদার, অন ফিল্ড।